নমস্কার। আশা করি প্রচণ্ড গরমে আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আর প্রচণ্ড গরমে আজকে আমি রাঁধুনি ফোড়নে বাটা মাছের স্বাস্থ্যকর ঝোল রান্না করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি আমাদের বাড়ির পুকুরের একদম টাটকা তাজা বাটা মাছ। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মাছগুলোতে ভালো করে হাত দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। একদম টাটকা মাছ, মাছগুলো ভাজার সময় ভেঙে যেতে পারে, তাই লবণ হলুদ মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। দেখুন, বাটা মাছের স্বাস্থ্যকর ঝোল রান্নার জন্য নিয়েছি পটল। পটলগুলোকে এইভাবে কিছুটা খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটলগুলো একদম কচি, দানা এখনো শক্ত হয়নি। আর নিয়েছি আলু। আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে আলু পটল ভালো করে ধুয়ে নিয়েছি। প্রায় 30-40 মিনিট পর ফিরে চলে এসেছি। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো বাটা মাছ তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এক এক করে সব মাছগুলো ভাজার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোর একদিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দিয়েছি। এইভাবে মাছের দুই দিক বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাছ ভাজা যে সামান্য পরিমাণে তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। এবার নাড়াচাড়া করে আলু ও পটল হালকা কষিয়ে নেব। যেহেতু আমি স্বাস্থ্যকর রান্না করব আর খুব গরম পড়েছে, তাই আমি সবজিগুলোকে খুব বেশি কষাবো না। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলু আর পটল হালকা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবজি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর আজকে পাতলা ঝোল বানাবো, তাই আমি জল একটু বেশি পরিমাণেই ব্যবহার করলাম। ঝোল ফুটতে শুরু করেছে, দিয়ে দিলাম লবণ আর হলুদ। নাড়াচাড়া করে দিলাম, না হলে হলুদ গুঁড়ো দলা পাকিয়ে যেতে পারে। এবার সবজি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা লাগিয়ে দিলাম। ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে আর সবজিগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা বাটা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আবারও 5 মিনিট বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি ঝোল। এবার ঝোলটা ঢেলে নেব, তারপর ফোড়ন দিয়ে দেব। ঝোলে ফোড়ন দেওয়ার জন্য আবারও কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার ফোড়ন ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর কিছুটা জিরে বাটা আমি দিয়ে দিলাম। ফোড়নে রাঁধুনি দিয়েছি, তাই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যা আমি বলে বোঝাতে পারবো না। আর রান্নাটা হালকা পাতলা হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, মশলাটাকে বেশ হালকা কষিয়ে নিয়েছি আর আগে থেকে হলুদ গুঁড়ো দেওয়া আছে, তাই সামান্য হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। আর লবণও দেওয়া আছে, তাই আমি মশলার মধ্যে আর এক্সট্রা লবণ দিলাম না। মশলা হালকা কষানো হয়ে গেছে আর কাঁচা গন্ধ চলে গেছে মশলা থেকে। এবার আমি ঝোল ঢেলে দিলাম। ঝোল ঢালার আগে আপনারা আঁচ বাড়িয়ে দেবেন, তাহলে ঝোলটা বেশ ভালো করে ফুটতে শুরু করবে। এক্ষেত্রে আমিও মশলা কষানোর পর আঁচ বাড়িয়ে তারপর ঝোলটা ঢেলেছি। এই পর্যায়ে আঁচ বাড়িয়ে আমি ঝোল 3-4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই ঝোল দেখুন দেখতে হালকা পাতলা হয়েছে, কিন্তু এই ঝোল খাওয়া এই গরমের সময় খুবই স্বাস্থ্যকর।
বাটা মাছের স্বাস্থ্যকর ঝোল রান্না হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে গরমের সময় রাঁধুনি ফোড়নে জিরে বাটা আর আদা বাটা দিয়ে পটল বা ঝিঙে যে কোনো সবজি দিয়ে এইভাবে হালকা পাতলা ঝোল রান্না করে খাবেন, দুর্দান্ত লাগে খেতে।